নমস্কার প্রিয়জনেরা, আমি রথীন মুখার্জি। আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের একটা নতুন অতি চেনা পরিচিত রেসিপি, চিলি চিকেন। আমি ইতিমধ্যেই চিলি চিকেনটাকে আপনার ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে কি কি দিয়েছো গো? এর মধ্যে চিকেনের মধ্যে 2টো ডিম দিয়েছি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, আর হচ্ছে সয়া সস, আর সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে ওটাকে 15 মিনিট ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এবারে এটাকে কড়াইয়ে সাদা তেল বসিয়েছি গরম করতে। এবারে এটাকে আমরা ফ্রাই করে নেব। দেখতে থাকুন কিভাবে চিলি চিকেনটা তৈরি করছি। এবার ফ্রাই করা শুরু হয়ে গেছে, ফ্রাইটা করে নিচ্ছি। এরপরে ফ্রাই করে তুলবো, একটু লাল লাল করে ভেজে নেব। মাংসটা লাল লাল হয়ে এসছে, মাংসটা এরকম লাল লাল হলেই তুলে দিতে হবে। এবার আমি অল্প অল্প করেই ভাজছি। এবার আবার কড়াইতে আরও কটা দিয়েছি, দিয়ে এগুলোকেও ঠিক ওর মতনই করে ভেজে নেব। প্রিয়জনেরা দেখুন, এদিকে চিলি চিকেন তৈরি হচ্ছে আর গন্ধতে আমার পোষ্যটাও চলে এসছে। এবার মাংসগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি প্লেটে। এবার এই তেলের মধ্যে এবারে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা নেড়ে নিলাম। এবারে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেব। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবারে লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম। এবারে লঙ্কা কুচি দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিই, এগুলো নাড়াচাড়া করে তারপরে আদা কুচি দিচ্ছি। এবারে আদাটা একটু কুচি করে রেখে দিয়েছিলাম, আদা কুচি দিলাম। এবারে রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, রসুন কুচি দিলাম। আবার রেখে নিলাম, একটু নাড়াচাড়া করে এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে। এবার ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দেবো। এবার আমি একটু নুন দিয়ে নিই, নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও ভালো হবে। স্বাদ মতন একটু দিয়ে দিলাম, একটু নেড়ে চিড়ে নিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেবো সয়া সস। সয়া সসটা এবারে দিয়ে দিলাম, ওর মধ্যে সয়া সস দিলাম। এবারে চিলি সস দেবো, চিলি সসটা দিয়ে দিলাম। তারপরে টমেটো সস দিলাম। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এর মধ্যে। একটু জল দিয়ে বাটিটা একটুখানি স্লাইড একটু ইয়ে করে দিয়ে
দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করছি। আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবেই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে। এটা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই চলবে। এটা অল্প একটু জল দেবো, মানে গ্রেভিটা আর একটু না হলে মাংসটা ঠিক সেদ্ধ হবে না। এবারে মাংসগুলো দিয়ে দিলাম, ভাজাভাজি মাংসগুলো রেখেছিলাম প্লেটে, সেগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এটা মোটামুটি হয়ে এসেছে। ভালো লাগছে এটাকে, আমার ছেলে তো খুব ভালো খাবে আজকে। আমার ছেলে এটা খুব ভালোবাসে, রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। এবার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে এবার এটাকে আমি প্লেটে ঢেলে দিচ্ছি। প্রিয়জন, মাংসটা চলে এসছে, আমার গিন্নি আমাকে সার্ভ করছে। এখন দেখি খেয়ে কেমন লাগে। বাহ, দুর্দান্ত হয়েছে, অপূর্ব। আপনারাও প্রিয়জন এইভাবে বানিয়ে খাবেন এবং অন্যকে খাওয়াবেন। আমার এই পেস্ট্রি যদি আপনাদের ভালো লাগে এটাকে লাইক করবেন, আর এই ছোট্ট পরিবারটাকে যাতে বড় হয় তার পাশে দাঁড়াবেন, এটুকুই বলবো।